আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি মৌসুম ইসলাম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর গত 9 মাসে 2 মিলিয়নেরও বেশি অবৈধ অভিবাসী আমেরিকা ছেড়েছে, যার মধ্যে 1.6 মিলিয়ন স্বেচ্ছায় চলে গেছে এবং 527,000-এর বেশি মানুষকে বিতরণ করা হয়েছে। সোমবার এক বিবৃতিতে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোমের নেতৃত্বে অবৈধ অভিবাসী বিতরণের রেকর্ড সৃষ্টি করা হয়েছে। DHS এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর পাবলিক অ্যাফেয়ার্স ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেন, ট্রাম্প প্রশাসন ঐতিহাসিক রেকর্ড ভাঙার পথে রয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতায় ফেরার প্রথম বছর শেষ হওয়ার আগেই প্রায় 600,000 অবৈধ অভিবাসীকে বিতরণ করা হবে। তিনি জানান, এখন পর্যন্ত 2 মিলিয়নেরও বেশি অবৈধ অভিবাসী আমেরিকা ছেড়েছে। এর মধ্যে 1.6 মিলিয়ন স্বেচ্ছায় দেশ ত্যাগ করেছে এবং 527,000-এর বেশি মানুষকে জোরপূর্বক বিতরণ করা হয়েছে। এটি কেবল শুরু উল্লেখ করে ম্যাকলাফলিন বলেন, গত 4 বছরে যে সংস্থাকে কার্যত অচল করে রাখা হয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্প ও সেক্রেটারি নোম সেটিকে আবার গতিশীল করেছেন। ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে ফেডারেল বিচারকদের নিষেধাজ্ঞার সমালোচনা করে DHS এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আরও বলেন, অ্যাক্টিভিস্ট বিচারকদের অসংখ্য নিষেধাজ্ঞা এবং আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে হুমকির মধ্যেও DHS, আইস ও CBP শুধু সীমান্ত বন্ধই করেনি, বরং অনুপ্রবেশকারীদের গ্রেফতার ও বিতরণে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতি বাস্তবায়নে ঐতিহাসিক অগ্রগতি অর্জন করেছে। এখনই চলে যাও, নয়তো পরিণতি ভোগ করতে হবে। অনুপ্রবেশকারীদের জন্য ট্রাম্প প্রশাসনের এই কঠোর বার্তায় অনেকেই এখন সীমান্তে পৌঁছানোর আগেই ফিরে যাচ্ছে বলে দাবি করেন তিনি। পানামার জারিয়েন গ্যাপ পেরিয়ে শরণার্থী আসার সংখ্যা এখন 99.99% কমে গেছে বলেও দাবি DHS এর। DHS বলেছে, দাঙ্গাকারী এবং স্যাংচুয়ারি নীতির পক্ষে থাকা রাজনীতিবিদরা আইস বা CBP-কে দেশকে রক্ষা করার মিশন থেকে নিরুৎসাহিত করতে পারেনি। প্রতিদিনই দেশ থেকে সবচেয়ে বিপজ্জনক অপরাধী অবৈধ অভিবাসীদের বিতরণ করা হচ্ছে। অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার জন্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে $1,000 এবং বিনামূল্যে বিমান টিকিট পাওয়ার সুযোগটি গ্রহণ করতেও আহ্বান জানানো হয় DHS এর বিবৃতিতে। সরকারের বার্তা তুলে ধরে বলা হয়, যারা অবৈধভাবে আমেরিকায় আছেন তারা এই সুযোগটি গ্রহণ করুন এবং ভবিষ্যতে সঠিক বৈধ উপায়ে ফিরে এসে আমেরিকান স্বপ্ন পূরণ করুন। অন্যথায় গ্রেফতার করে বিতরণ করা হবে এবং এদেশে ফিরে আসার আর কোনো সুযোগ থাকবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।